আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। আমি কিন্তু দেখা যায় যে নতুন নতুন ভিডিওতে বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলি এবং আমি চেষ্টা করি যে স্টুডেন্টরা যা কোয়েরিজ করে বা অ্যাপ্লিকেন্টদের যা কোয়েরিজ থাকে ওইটা হচ্ছে ফুলফিল করার মাধ্যমে সো দ্যাট হচ্ছে আগে দেখা যাচ্ছিল ভিডিওগুলোতে আমরা জাস্ট রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলতাম বাট এখন আমরা দেখা যায় স্পেসিফিক একটা করে টপিক নিয়ে কথা বলার চেষ্টা করি লাইক অনেকে আছে ঢাকার বাইরে থাকেন বা অফিসে আসতে পারেন না তাদের নিডস গুলো যেন ভিডিওর মাধ্যমে ফুলফিল হয়ে যায় এটাই আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি সো আজকে আমি কথা বলবো মূলত ফিনল্যান্ড নিয়ে কারণ রিসেন্টলি আমাদের অনেক অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট আছে ফিনল্যান্ড নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড ফিনল্যান্ড আমরা জানি খুবই সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ ফিনল্যান্ড ইউরোপের একটা সেন্ট্রাল কান্ট্রি অ্যান্ড হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বেসিক্যালি ফিনল্যান্ড অ্যান্ড ব্যাচেলার্স এর স্টুডেন্টরা তো উইদাউট আইএলটিএস ফিনল্যান্ডের জন্য প্রসেস করতে পারে এবং মাস্টার্স এর অ্যাপ্লিকেন্টদের জন্য কিন্তু একটা আইএলটিএস স্কোর লাগে এটা অনেকেই জানে না অ্যান্ড ফিনল্যান্ডে কিন্তু এন্ট্রান্স এক্সামটা মাস্ট হ্যাভ সো অনেকেই দেখা যায় আমাদেরকে এসে বলে যে এন্ট্রান্স এক্সাম নিয়ে কোনো আইডিয়া নেই বা এন্ট্রান্স এক্সামের কথা জানেই না বাট যেহেতু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হচ্ছে ফিনল্যান্ড এই কান্ট্রিগুলো সিস্টেম হচ্ছে ওদের ভিসা ডিসিশনটা অনেকটা ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির উপরে ব্যাপারটা কেমন যদি একটু এক্সপ্লেন করি আপনার হচ্ছে যদি ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করে ফেলে ওদের অ্যাডমিশনে আই মিন ইউনিভার্সিটি অ্যাডমিশন যদি আপনি কনফার্ম করে ফেলতে পারেন বলা যায় আপনার ভিসা মোটামুটি কনফার্মড সো বুঝতেই পারছেন না ইউনিভার্সিটি কনফার্মেশনের উপরে যেহেতু ভিসাটা ডিপেন্ড করছে সো দ্যাট হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেসিং অর এক্সাম যেটাই হোক না কেন এটা কিন্তু এত ইজি হচ্ছে না আপনাদের জন্য সো এটা একটা বড় ইস্যু এবং ফিনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 বছরের যে টিউশন ফিসটা আছে এটা কিন্তু টোটালি আপনাকে দিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে এবং আপনার জাস্ট 1 বছরের যে লিভিং কস্টটা আছে ওইটা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাতে হবে এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ফিনল্যান্ডের জন্য এম্বাসি ফেস করতে কিন্তু আপনার নিউ দিল্লি যেতে হচ্ছে এটা আমার মনে হয় আপনারা সকলেই জানেন বাট তারপরেও আমি হচ্ছে বলে দিলাম যারা জানেন না তাদের জন্য সো ফিনল্যান্ড যেরকম ফ্যাসিলিটিস দিচ্ছে ঢুকতে কিন্তু ঝামেলাটাও বেশ সেরকমই সো আমার কাছে মনে হয় যে যারা অ্যাকচুয়ালি হচ্ছে ফিনল্যান্ড নিয়ে ইন্টারেস্টেড আছেন অফিসে এসে এটা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন অ্যান্ড যারা ঢাকার বাইরে আছেন আমাদের নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করতে পারেন আমাদের কাউন্সিলিং টাইম সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত অ্যান্ড দেখা গেছে অনেক কিছু স্কিপ করে গেছে বলা হয়নি সো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ